গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। আই হোপ সকলের ভালো লাগবে। তা আমি সকাল সকাল উঠে টিফিনটা বানিয়ে নিলাম, কারণ ওর বাপি আর ছেলে দুজনেই ওরা বাইরে যাবে। তাই এখন বাজে ঘড়িতে, আমি উঠে পড়েছি 5টায়, আর উঠে আগেই টিফিনটা বানিয়ে নিলাম। কচুরি, আলু ভাজা আর মিষ্টি এখন গুছিয়ে দিচ্ছি। আর কি বলুন তো, টিফিনটা এই কচুরিগুলো গরম অবস্থায় যদি টিফিন বক্সে ভরি, তাহলে গরমে সেই কেমন ভেজা ভেজা হয়ে যায়, জল জল হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তাই একটু তৈরি করার পর হাওয়ায় মিলে রেখেছিলাম, তারপর এখন টিফিন বক্সে ভরে দিলাম। তারপর ওদিকে রেডি করে ওরা রওনা হয়ে গেছে। তারপর আমার কিছুটা কাজ ছিল জানেন তো, তারপর সেই কাজগুলো সেরে আমি এখন একটু চা খাবো, নিজের মতো একটু সুন্দর করে চা করে নিলাম। আর চা হয়ে গেছে, আর ছেঁকে নিচ্ছি। অবশ্যই লিকার চা, কারণ আমি লিকার চাটাই বেশি পছন্দ করি। তাই আর সঙ্গে দাঁড়ান দুটো বিস্কিট নিয়ে নিই। অল্পই নিয়েছি, কারণ কাপটা খুব বড় জানেন তো, অত বড় কাপে যদি চা খাই অতটা ভালো লাগবে না, তাই একটু কম করেই করে নিয়েছি নিজের মতো। আর দুটো বিস্কিট নিয়ে নিলাম। চা আর বিস্কিট একটু বসে খাই। আজকে একা একাই খেতে হচ্ছে, কারণ বাড়িতে আর কেউ নেই। তাই বসে বসে চা খাচ্ছি আর একটু এনার্জি নিচ্ছি। আর চা খাওয়াটা আমার একা একা ভালোও লাগে না, সবাই মিলে বসে চা খেলে কি হয়, একটু গল্প হয়। এটা তো আমি রোজই বলি। তো যাই হোক, করার কিছু নেই, যেদিন যেটা সেদিন সেটা আমাদেরকে মেনে নিয়েই চলতে হবে, তাই না? তা চাটা খাচ্ছি, বেশ ভালোই হয়েছে, একটু কড়া কড়াও হয়ে গেছে, মানে জল যতটা নিয়েছিলাম একটু ফুটে কমেও গেছে। তারপর চা খেয়ে আবার অন্যান্য কাজ আছে, সেগুলো সেরে নিই। তা দেখো, আমি এবার ঘরটা একটু মুছে নিচ্ছি স্ট্যান্ডে করে। আর এই স্ট্যান্ডে করে মুছলে ভালোই মোছা যায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর স্ট্যান্ড দিয়ে একটু ভালো করে টেনে টেনে দিয়ে দিই, বেশ পরিষ্কার হয়ে যায়। তাই ঘরটা মুছে নিচ্ছি। প্রথমে ঝাড় দিয়ে নিলাম, তারপর মুছে নিচ্ছি। কাজ তো আমাদের প্রতিদিন এইগুলোই থাকে, তাই না? অনেক রকমেরই কাজ থাকে বাড়িতে, তাই এক এক করে আমাদেরকে সব কাজগুলি ছেড়ে নিতে হয়। আর কি বলুন তো, নিজের কাজটা নিজে করে নিতেই আমি বেশি পছন্দ করি, কারণ নিজে যেরকম খুশি, যতটা পরিষ্কার করার ততটাই সুন্দর করে মনের মতন করে করা যায়। তাই আমি নিজের কাজটা নিজেই পছন্দ করি। আর হয়েও গেছে, অন্যান্য ঘরগুলোও সব মোছা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, সেইটুকু মুছে নিয়ে তারপর কিছু কাচার আছে, কেচে নেব। তা বন্ধুরা চলুন, আমি কেচে নিলাম, কেচে নিয়ে তারপর স্নান করে নিলাম। এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো এবার মিলে দিই। আর আজকেও বেশ ভালো রোদ উঠেছে জানেন তো, এখন ঝলমল ঝলমল করছে রোদ্দুর। আর সকালে দেখছি একটু শীত শীত করছিল যখন উঠেছি, অনেক ভোর উঠেছি তো, তা বেশ একটু মনে হচ্ছে গায়ে একটু ঢাকা দিলে হয়, গায়ে একটু ঢাকা দিলে হয়। এবার আবার সব লেপ কম্বল সব বার করতে হবে। এই যে জামা কাপড়গুলো মিলে দিলাম আর ক্লিপ আটকে দিলাম। আকাশটা দেখুন, একদম নীল আকাশ, নীল আকাশ, কত সুন্দর লাগছে। আর জামা কাপড়গুলো মিলে দিলাম, এবার শুকিয়ে যাবে। তারপর ক্লিপ দিয়ে দিয়েছি, আর হাওয়ায় উড়বেও না, পড়েও যাবে না। যখন শুকিয়ে যাবে তারপর একবার টাইমে এসে আর নিয়ে চলে যাব। আর ছাদে এলেই নয়, মনে হয় একটু দাঁড়াই, একটু চারপাশটা দেখি, বেশ ভালো লাগে।
আবার যদি পাশাপাশি বোনেদের সাথে কাকিমাদের সাথে দেখা হয়, তাদের সাথে আবার কিছুটা গল্প করি। এগুলো আমাদের এখানে আছে জানেন। আমরা সবাই খুব মিলেমিশে এখানে থাকি আর সকলেই খুব ভালোবাসে। তাই এখানে এসে ওর সঙ্গে দেখা হলে বেশ কিছুটা গল্প হয়ে যায়। তারপর আবার এসে নিজের নিজের কাজকর্ম করা হয়। তা হয়ে গেছে, জামা কাপড়গুলো মিলে দিলাম, যাই এবার নিচে চলে যাই। চলে এলাম বন্ধুরা, নিচেই চলে এসেছি, একদম দরজা আটকে দিয়ে চলে এলাম। তোমাদের সাথে একটু দেখা করে নিচ্ছি। এই যে আমার স্নান হয়ে গেছে, এরপর পুজো করব, তারপর টিফিন করব। একটার পর একটা কাজ করতে থাকছি, শেষ আর নেই। আর এখন এত চাপ পড়ে গেছে। এই যে পুজো করে নিলাম, পুজো করে নিয়ে তবে মনের শান্তি। আর কি মনে হয়, স্নান করি পুজোটা করি। তাই একটু দেরিও হয়ে গেল আজকে, পুজোও হয়ে গেল। এরপর আবার রান্না বান্না আছে, একটার পর একটা কাজ আমরা করতেই থাকি গৃহবধূরা, কাজের শেষ নেই। আর কাজের মধ্যেই আনন্দ। চুপচাপ বসে থাকলে সেটা মনে যেন আরও খারাপ লাগে, অস্থিরতা লাগে। কাজের মধ্যে থাকতেই ভালোবাসি। এই দেখুন কী কী রান্না করেছি আজ করেছি ফুলকপি আলুর তরকারি। সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পাতলা পাতলা করে হয়েছে ফুলকপি আলুর, একদম ঝোলঝোল করে নিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, তাতে আমি উৎসাহিত হব। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এই যে ফুলকপির ঝোল হয়েছে, আর হয়েছে মাছের ঝাল, আর হয়েছে মূলো শাক ভাজা। আজ হয়েছে এইটুকুই। তা বন্ধুরা, পাতেই দিয়ে দিই। ছেলে বলছে এখানেই দিয়ে দাও, আর তোমাকে জায়গা করতে হবে না। তো একটু গড়িয়ে আসে, খারাপ লাগে দেখতে। বলছে একসাথেই তো খাবো, অসুবিধে কী আছে, তুমি দিয়ে দাও। তাই পাতেই দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করলাম না। আজ তাহলে আসি, বাই বাই, আবার দেখা হবে পরে।